প্রতিটি শিশু তার আত্মমর্যাদা নিয়ে জন্মায়, কিন্তু সেই আত্মমর্যাদা বোধ পরবর্তী সময়ে শিক্ষা, রাজনীতি এবং পরিবেশের কারণে তাকে নেতা বা নেত্রীর গাড়ির সামনে দৌড়াতে বাধ্য করে। যে মানুষটি আত্মমর্যাদা বোধ নিয়ে জন্মিয়েছিল, যার জাতিকে নেতৃত্ব দেবার কথা, সে যখন নেতার সামনে রাস্তা পরিষ্কার করার জন্য দৌড়াতে থাকে, তখন বুঝতে হবে তার স্বাধীন মানুষ হিসেবে তার স্বাধীন যে সত্তা, সেটার মৃত্যু ঘটেছে। এই দেশে এই ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের গর্ব করার মতো একটি শিক্ষা প্রতিষ্ঠান ছিল, কিন্তু সময়ের পরিক্রমায় বাংলাদেশ থেকে যে স্বৈরাচার পালিয়ে গিয়েছে, তাদের রাজনীতির সময় এবং বিভিন্ন সময় এই বিশ্ববিদ্যালয়কে এমনভাবে কলুষিত করা হয়েছে যে এই বিশ্ববিদ্যালয়ের গর্ব করার যে জিনিসগুলো ছিল এক এক করে তারা ধ্বংস করেছে। এই বিশ্ববিদ্যালয়ে, যাকে আমরা প্রাচ্যের অক্সফোর্ড বলতাম, সেই বিশ্ববিদ্যালয়ে ক্রমান্বয়ে গর্ব করার জন্য এমন একটা পর্যায়ে গেল যে এই বিশ্ববিদ্যালয়ের এক সময়ের ভাইস চ্যান্সেলর তিনি বললেন, এই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গর্বের জিনিস হচ্ছে 10 টাকা দিয়ে চা, চপ এবং সিঙ্গারা পাওয়া। এই বিশ্ববিদ্যালয়ের প্রতিভা, মেধা এবং যোগ্যতা নিয়ে একসময় যেমন গর্ব করা যেত, ঠিক তেমনি একটা পর্যায়ে কলুষিত রাজনীতির কারণে এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্নার অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল বিগত স্বৈরশাসকের আমলে। এই বিশ্ববিদ্যালয়ে আবু বকরের মতো একজন মেধাবী ছাত্রের রক্ত ঝরেছে। পাশেরই শিক্ষাঙ্গন বুয়েট আবরার ফাহাদের মতো মেধাবী এবং দেশপ্রেমিক মানুষের রক্তে রঞ্জিত হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে 7 মার্ডারের মতো ঘটনা ঘটেছে এখান থেকে কয়েক গজ দূরেই, স্বাধীনতা উত্তর সময়ে। এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতারা ঢাকা শহর থেকে ছিনতাই করে, কিডন্যাপ করে, নারী এবং শিশু অপহরণ করে হলগুলোতে বন্দী করে রেখে চাঁদাবাজি পর্যন্ত করেছে। এই বিশ্ববিদ্যালয়ের গর্বের যে অর্জনগুলো ছিল, এই স্বৈর শাসকেরা এবং তাদের কলুষিত অপরাধ প্রবণ রাজনীতি একসময় সেই অর্জনগুলোকে ক্রমান্বয়ে ধ্বংস করেছে। আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে সেই সব স্বৈর শাসক, সেই রাজনীতির পতন ঘটেছে, সেই রাজনীতি পালিয়ে গিয়ে দিল্লিতে আশ্রয় গ্রহণ করেছে। এখন এই মুক্ত বাংলাদেশে আমাদেরকে নতুন করে আমাদের সেই রাজনীতিটা নির্মাণ করতে হবে। ঢাকা একটা বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতিবিদ তৈরি হয়, বিশ্ববিদ্যালয় থেকে বিপ্লবের জন্ম হয়েছে, সত্য। বারবার আমরা রক্ত দিয়েছি বিশ্ববিদ্যালয় থেকে। জুলাইয়ের অভ্যুত্থানের সময় আমরা দেখেছি কিভাবে আপনারা বেরিয়ে এসেছেন। জাতির ভাগ্যর যে গতিপথ, সেটা আপনারা বদলে দিয়েছেন।